গল্প অ্যানিমেশন চ্যানেলে আপনাদের স্বাগত। তারা সবাই মিলে একত্রে গাছের কাছে পৌঁছায়। গাছের সামনে এসে মা পাখি কুহু গাছের কাছে প্রার্থনা করতে থাকে এবং কিছুক্ষণ পর সেই গাছ থেকে তাদের সামনে একটা ফল ঝরে পড়ে। এই দেখে কুহুর তো খুব আনন্দ হয় যে তার বাচ্চারা কিছুদিনের জন্য ভালো করে খেতে পারবে। এই জঙ্গলে কারোর সাহস নেই যে আমার সামনে দাঁড়ায়, আর তোরা কি না আমার জাদুর গাছ থেকে ফল নিচ্ছিস? এই জঙ্গল আমার, তোদের শিক্ষা দেওয়া দরকার। তুমি শক্তিশালী কিন্তু একাকী। এই জঙ্গল আমার অধীনে, তাই যা খুশি আমি করতে পারি। ডাইনি, তুমি আমার বাচ্চাদের আমার মতোই মমতা দিয়ে দেখো, তাহলে তোমার ভয়ঙ্কর দিকের বদলে ভালো কিছু দেখতে পাবে। টুনির কথা শুনে ডাইনির মনে কিছুটা পরিবর্তন আসে এবং সে বুঝতে পারে যে ভালোবাসার শক্তি অনেক বেশি। হয়তো ঠিক বলেছ, এই একাকিত্ব আমায় অন্ধ করে দিয়েছে। তোমাদের মতো বন্ধু আর পরিবার থাকলে হয়তো আমিও ভালো থাকতাম। ডাইনি তার হাত ঘুরিয়ে জাদু করে একটি খাবারের ঝুড়ি এনে কুহুর সামনে রাখে এবং টুনি আর তার বাচ্চাদের সুরক্ষার প্রতিশ্রুতি দেয়। এগুলো নাও, তোমাদের বাচ্চাদের ক্ষুধা মিটে যাবে। তবে চিন্তা নেই, এর বিনিময়ে আমাকে কিছুই দিতে হবে না। এই ডাইনি, তুমি তো বলছো যে আর বিরক্ত করবে না আমাদের, তাই তো? হয়তো আবারও দেখা হতে পারে তোমাদের সাথে। ধৈর্য আর ছোট্ট ছোট্ট প্রচেষ্টার মাধ্যমে যে শক্তি গড়ে ওঠে তা জাদুর মতোই প্রভাব বিস্তার করে। এখন জানতে চাও কিভাবে ধৈর্য আর বন্ধুত্বর জোরে বড় পরিবর্তন সম্ভব? তাহলে ক্লিক করো আমাদের পরের ভিডিও। এই শক্তি তোমাদের জীবনেও নতুন আশার আলো আনতে পারে।